হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি আমার ব্লগের একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো বলো? আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। আর এই ব্লগটা হচ্ছে রবিবার দিনে। সেদিন সকালবেলা যখন আমি ছাদে গেলাম গাছের কিছু ফুল তুলতে আর আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখতে, তো তখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে একটু জানিও তো। তো তারপর ছাদ বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। গোপু সোনাকে স্নান করিয়ে রেডি করে বসিয়ে দিলাম দোলনায়। তারপরে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। তো আমার কাছে তো সুন্দর করে, তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো। তারপর পুজো টুজো দিয়ে চলে যাব একদম নিচে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে একদম। তো নিচে আসলাম, নিচে এসে দেখি হাজব্যান্ড আমার জন্য মুড়ি খাবো বলে আলুর তরকারি করে রেখেছে। আমি তো আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি, তো সেটাই এখন খাবো। তো তোমরা কে কে পছন্দ করো মুড়ি খেতে আলুর তরকারি দিয়ে আমাকে জানিও। আর এই যে আমার যেহেতু শরীরটা খারাপ, হাজব্যান্ড কোনো কাজ করতে দিচ্ছে না, তাই হাজব্যান্ডের ফোনটা নিয়েই ঘুটঘুট করছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমার হাজব্যান্ড কী কী রান্না করে রেখেছে। এই যে আজকে যেহেতু সানডে, তাই সানডে স্পেশাল এখানে হচ্ছে চিকেনের একটা পাতলা ঝোল। তারপরে করেছে এখানে উচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি, টমেটো দিয়ে লাউ দিয়ে তরকারি, আর তার সাথে ভাত। মোটামুটি সব রান্না করা রেডি। বাকি রয়েছে শুধু আমার স্নান আর খাওয়া। তো স্নান তো করতে গেছি, স্নান করে এমনি বেরাবো কি, তার মধ্যে চলে গেছে কারেন্ট। বড্ড বিরক্তিকর জিনিস কারেন্ট যাওয়াটা, আমার কাছে একদম ভালো লাগে না। তার মধ্যে প্রচণ্ড গরম। উফ, দেখো তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে আমি কীরকম হাঁপিয়ে যাচ্ছি, শরীরটা সত্যিই একদম ভালো যাচ্ছে না। তো চলো এবার চুলটা ভালো করে আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিই, যেহেতু সবে স্নান করে আসলাম। তো ওদিকে এখন যাব ওপরে, উপরে যাব গোপুসোনাকে দুপুরের সেবা দিতে। তার আগে দেখো কি ওভাবে ঘেমে যাচ্ছি যেহেতু কারেন্টটা নেই। তো এই যে একদম সিঁদুর টিঁদুর পরের ডান আমার। এবার যাব ওপরে, তারপর এসে বসবো খেতে। কারণ এমনিতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, বেলাও হয়েছে, আর তার সাথে আমাকে খাওয়া দাওয়ার পর অনেকগুলো ওষুধ আছে, ওষুধও খেতে হবে। তো এই যে একদম খাওয়া দাওয়া ডান, ওষুধের পোটলা নিয়ে বসে পড়েছি। এবার এই ওষুধগুলো সব আমাকে খেতে হবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে এখন প্রায় 6টা মতো বাজে। হাজব্যান্ড 1 কাপ চা করে নিয়ে এসে বলে কি, ওঠো চাটা খাও, দেখবে ভালো লাগবে। তো চাটা খেয়ে ওকে যখন বললাম যে ভালো বানিয়েছে, এমন করে তাকালো আমার দিকে যে কিছু আর বলারই নেই। আমার হাসিও পেয়ে গিয়েছিল। তো সন্ধ্যের দিকে রেডি হচ্ছি, যাবো একটু পাশের বাড়িতে। ওদের পাশের বাড়িতে পুজো রয়েছে, তো সেই কারণে যেতে হবে। শরীরটা ভালো নেই কিন্তু কী করবো, যেতে তো হবেই, তাই না বলো? তো সেই কারণে রেডি হচ্ছি এখন আমি। তো আমার সাজগোজ বলতে, তো ওই চুলটা একটা ক্লাচার আঁচড়ি একটা ক্লাচার দেওয়া, একটু হালকা লিপস্টিক, তার সাথে একটা ভালো ড্রেস, আর ইয়াররিং চেঞ্জ করি যেহেতু একদম পাশেই যাব পুজোতে, তাই আর ইয়াররিংস চেঞ্জ করি না। শরীরটাও ভালো নেই তাই জন্য। আর এই চুড়িদারটা তোমাদেরকে তো আমি দেখালাম যে আমি নিয়েছি, তো ভাবলাম এটা পরেই চলে যাই, একদম নতুনও আছে। আর ওড়নাটা নিয়ে যে পরেছি সমস্যা, কিভাবে নেব মানে কি বলবো। একবার ছোট হয় তো একবার বড় হয়, একবার সোজা নিতে একবার উল্টো। তো যাকগে শেষমেশ যা পারলাম তাইভাবেই নিয়ে নিলাম। আর অনেকেই আমার এই ড্রেসটা দেখে বলবে যে তুমি ফিটিংস করোনি কেন দিদি, ফিটিংস করলে আরও ভালো লাগতো। হ্যাঁ জানি ফিটিংস করলে ভালো লাগতো, কিন্তু আমি খুব একটা ফিটিংস পরতে পারি না, তো সেই কারণে এটা ঢিলাঢালাই রয়েছে। তো চলো যাওয়া যাক। আর তার আগে বলো আমাকে কেমন লাগছে। তো এই যে চলে এসেছি পুজো বাড়ি। তো তোমরাও একটু ভজন কীর্তন শোনো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওখানে ভজন কীর্তন শোনার পর চলে এসেছিলাম একদম রাতের খাবার খেতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অন্য দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।